নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। খুব সুন্দর মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম এলেন আমার নদী আর চাঁদ গৌর সুন্দর। কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম নিয়ে জীবের দ্বারে দ্বারে এই অমৃত হরিকথা তিনি দিতে আরম্ভ করলেন। প্রভু আমার দয়াল করুণাময় নবদ্বীপের মাঝে, শুধু নবদ্বীপ নয়, দেশ দেশান্তরে এই হরিনাম দিতে দিতে সমাজের অনেক জ্বালা অনেক যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। কেন? ব্রাহ্মণ সমাজ কিন্তু মেনে নিত না। কিন্তু সকলকে উপেক্ষা করে প্রভু আমার নামকে সম্বল করে তিনি একদিন চলে গিয়েছিলেন। আজকে লীলাটার আমরা, এটাই আমাদের লীলা, কিন্তু আবার পুনরায় তাকে ফেরানো হবে। ফিরিয়ে আনবেন কি? তার দাদা নিত্যানন্দ প্রভু। তা দেখুন, প্রতিনিয়ত প্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করতেন মা। কেন? এই শ্রীবাসকে, যিনি হলেন দেবর্ষি নারদ, কলিত হয়েছে শ্রীবাস পণ্ডিত। প্রভু বলতেন, আহা, শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, দয়াময় তুমি পথে পথে, ঘাটে ঘাটে, মাঠে মাঠে, দাঁড়ে দাঁড়ে হরিনাম দিচ্ছ, আর তোমার হরিনাম বন্ধ করার জন্য নবদ্বীপের বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত তারা বিভিন্নভাবে তোমাকে যন্ত্রণা দিচ্ছে। তাই তোমাকে এইভাবে পথে পথে হরিনাম করতে হবে না। তুমি এক কাজ করো প্রভু, তুমি আমারই ঘরে হরিনাম করো। আহা, তাই প্রতিনিয়ত প্রভু শ্রীবাসের ঘরে নর্তন কীর্তন করতেন। কিন্তু মাগো, হঠাৎ একদিন তার মনের ইচ্ছা সে আর নবদ্বীপে থাকবে না। তাই তিনি কি করলেন? নবদ্বীপ ছেড়ে যাবেন বলে সেদিন রাত্রে, মানে আজ রাত্রে আর কিন্তু তিনি শ্রীবাসের ঘরে যাননি, চলে যাবেন বলে। এখন বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে গৌর হরি আমার শয্যাপরি শয়নে আছে। বিষ্ণুপ্রিয়া শয্যাপরি ঘুমিয়ে আছে। কিছুক্ষণ, মানে মধ্যরাত যখন, হঠাৎ বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। যেই না ঘুম ভেঙে গেল, শয্যাপরি প্রভুর শয্যার উপরে হাত দিলেন। হাত দেবা মাত্রই বিষ্ণুপ্রিয়া আমার চমকে উঠলেন। কেন? হেথা বিষ্ণুপ্রিয়া চমকি ওঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি ওঠিয়া, বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কি বুলায় হাতে পালঙ্কি বুলায় হাতে গো, পালঙ্কি বুলায় হাতে গো, প্রভু না দেখিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমার প্রভু না দেখিয়া, কাঁদিয়া কাঁদিয়া, শিরে হাতে করা হাতে প্রভু না দেখিয়া, কাঁদিয়া কাঁদিয়া, শিরে মরে করা বলে, প্রভু তুমি কোথায় গেলে? বলে, প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে একা ফেলে, বলো প্রভু তুমি, ও প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে কোথায় গেলে? বিষ্ণুপ্রিয়া প্রভুকে শয্যাপরি না দেখে মনে মনে ভাবছে, প্রভু গেলেন কোথায়? এত রাত্রে আমার শয্যা ছেড়ে তিনি তো কোথাও যান না।
তো কোথাও যান না, গেলেন কোথায়? দেখি তো ঘর থেকে বাইরে বেরিয়েছে, চারিদিকে তো অন্ধকার, মধ্যরাত, কেউ তো ঘুম থেকে ওঠেনি, চারিদিকে অন্ধকার, ঘর থেকে বাইরে বেরিয়ে ডাকছে, প্রভু প্রভু তুমি কোথায় গেলে? এত রাত্রে তুমি আমাকে না বলে কোথায় গেলে? আমি তো তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেলে তুমি? চিন্তা করছি একবার মাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখি মাকে কিছু বলে গেছে কিনা। তাড়াতাড়ি করে মায়ের মন্দিরের কাছে গিয়ে মা যেখানে ঘুমিয়ে আছে সেইখানে গিয়ে জিজ্ঞাসা করছে, মা ও মা একটু দরজাটা খুলবে মা? মা আমার বয়স হয়েছে তো, বৃদ্ধ হয়েছেন, তিনি চোখে অতটা ভালো দেখতেও পান না। বৌমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে এক পা দুপা করে দরজাটা খুলেছে। দরজা খুলে দেখছি কি বৌমা, এত রাত্রে তুমি আমার কাছে? মনে মনে চিন্তা করছো তাহলে মাকেও প্রভু কোথাও বলে যাননি, তাহলে প্রভু গেলেন কোথায়? তবে কি আমাকে ছেড়ে চিরতরে চলে গেল? মাও তো কিছু জানে না, তাহলে কি হবে? মাকে বলবো কি করে? মার তো বয়স হয়েছে, যদি মা সহ্য করতে না পারে, ছেলে ঘরে নেই শুনলে কি করব আমি? সচিমা বলছে, বৌমা এত রাত্রে তুমি আমার কাছে এসেছো কেন? কি হয়েছে মা? মা বলবো বলে তো এসেছি, কিন্তু কিন্তু কি আমি আমি বলতে পারছি না। বলতে পারছো না? না বললে বুঝবো কি করে কি হয়েছে? বলো কেন এসেছো এত রাত্রে আমার কাছে? মা প্রভুকে নিয়ে আমি এক শয্যায় শয়নে ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আর যেই ঘুম ভেঙে গেল আমি আমার প্রভুর শয্যার উপরে হাত দিলাম, দেবা মাত্রই কি দেখলাম জানো মা? আমার প্রভু তোমার সন্তান, সে চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে মা। সে আর ঘরে নেই, জনমের মতো চলে গেছে সবাইকে ছেড়ে। মা সচিমা বলছে, বৌমা আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো, আমার নিমাই এইভাবে কোনোদিন আমাকে ছেড়ে চলে যেতে পারে না। তুমি ভুল দেখেছো মা, মনে হয় স্বপ্ন দেখে ছুটে এসেছো। মা স্বপ্ন যদি হতো আমার থেকে খুশি আর কেউ হতো না, এটা স্বপ্ন নয় মা, যে সত্যি। বৌমা আমাকে একটু নিয়ে যাবে? আমি একটু নিজে চোখে দেখতে চাই, কেন জানি না আমার যেন মন থেকে বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, হাতটা ধরে টানতে টানতে মাকে নিয়ে গেলেন প্রভুর মন্দিরে। প্রভুর মন্দিরে গিয়ে কি দেখছে মা? পড়ে আছে সন্তানের গলার বনফুলের মালা, চরণের নূপুর, সবই আছে, নিমাই ঘরে নেই। মামার সঙ্গে সঙ্গে নিজের মনের কষ্ট মনে চেপে রেখে বৌমাকে বলছে, বৌমা শোনো মা, আমার ছেলে তো একটু হরিনামের পাগল, আমার মনে হয় ওর হরিনাম করবার ইচ্ছা মনে প্রকাশ হয়েছে, তাই কাউকে কিছু না বলে নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে কোথাও না কোথাও হরিনাম করে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট পেও না, এক কাজ করো, তুমি আমাকে একটা লণ্ঠন দাও, আমি দেখছি আমার নিমাই কোথায় আছে। আমি তোমায় কথা দিচ্ছি, নিমাইকে নিয়ে তবে আমি তোমার কাছে আসবো। হাতে একটা লণ্ঠন নিয়ে মধ্যরাত গোমা, সবাই নদেবাসী ঘুমাচ্ছে, মা আমার সন্তান হারা হয়ে হাতে লণ্ঠন নিয়ে পাগলিনীর ন্যায় নিমাই নিমাই বলে পথে পথে ঘুরছে। লীলার পাশে মহাজন লীলা দর্শন করে বলছে, তুরিতে যা জ্বালায়ে বাতি, মা দেখো খুঁজেছে ওরে নিমাই রে, তুলিতে জ্বালায় বাতি, মায় আমার খুঁজেছে ইতি অতি
বলে মা বলে পথের ধারে বসে মা আমার। সবাই তো ঘুমিয়ে আছে, কাকে আর বলবে, তাই নিজের মতো করে একা একা বসে বসে নিমাইকে বলছে, নিমাই একবার মা বলে তুই ফিরে আয় রে, একবার মা বলে হরি বল। তুই ফিরে আয় রে, বলি ওরে আমার নয়ন মনি, একবার মা বলে আমার কোলে আয় রে, বলি আমি আমার নয়নে মনি, হরি বল। একবার মা বলে বলে আয় রে, সে যে কোনো ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, মায় আমার কোন ঠাই উদ্দেশ্য না পাই। পেল না মা। গোটা নবদ্বীপে তার যতটুকু ক্ষমতা ঘুরে ঘুরে কোথাও নিমাইকে পেল না। মনস্থির করলেন আমি নিমাই যদি না পাই এই প্রাণ আমি আর রাখবো না, কারণ ওই বৌমার সামনে এই মুখ আমি আর দেখাতে পারবো না। তাই কি করলেন, মনে মনে চিন্তা করছে যে আমি প্রাণ ত্যাগ করব। ভাবছে, ভাবতে ভাবতে যখন একটু দিনের আলো একটু একটু ভোর হতে শুরু হলো, রাস্তাঘাট একটু একটু পরিষ্কার দেখা যাচ্ছে, মনে মনে চিন্তা করছে তাই তো সব জায়গায় তো দেখলাম, কিন্তু আমার নিমাই সে আর কোথাও না থাকলেও আমার বিশ্বাস একটা জায়গায় সে আছে, সে হচ্ছে শ্রীবাসের ঘর। যাই একবার শ্রীবাসের বাড়িটা দেখে আসি। মা আমার দিনের আলোয় ছোট্ট ছোট্ট মানে একটু হালকা দেখা যাচ্ছে, ধীরে 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 সেই শ্রীবাসের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভোর হতে না হতেই মায়ের ডাক শুনতে পেল শ্রীবাস, শ্রীবাস, এই শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত সঙ্গে সঙ্গে দরজা খুলে মা সচিমাকে দেখে হন্তদন্ত হয়ে বলছে, মা তুমি তুমি এসেছো এত সকালে, কি হয়েছে মা, প্রভু কেমন আছে? মা বলছে, সে কি আমার কাছে জিজ্ঞাসা করছিস প্রভু কেমন আছে? শ্রীবাস তোর ঘরে আমার নিমাই নেই, শুধু এই কথাটা বল, আমি শুনেই চলে যাব। আমার বিশ্বাস আমার নিমাই তোর ঘরে। কিরে নেই নিমাই? হোমা প্রভু তো প্রতি রাত্রেই আসেন আমার ঘরে, কিন্তু জানো না কাল রাত্রে প্রভু আমার ঘরে আসেননি। কি বললি, তোর ঘরে নিমাই নেই? ও শ্রীবাস তোর ঘরে যদি নিমাই না থাকবে তাহলে নিমাই আর আছে কোথায়? এই নবদ্বীপে আমার নিমাই আর কোথাও নেই রে, সে জনমের মতো চলে গেছে আমাকে ছেড়ে সবাইকে ত্যাগ করে। মা তুমি কি বলছো? আরে একদিন নিমাই আমাকে বলেছিল, মা এই নবদ্বীপে সবাই আমার হরিনামের নিন্দা করে, জানো মা কেউ যদি আমার নিন্দা করে আমি সহ্য করতে পারি মা, কিন্তু হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না মা। আমি এই নামকে সম্বল করে চিরতরে নবদ্বীপ ছেড়ে একদিন চলে যাব মা। জানিস শ্রীবাস আমি ভেবেছিলাম নিমাই যা বলছে হয়তো সেটা করবে না, কিন্তু বিশ্বাস করো ও যা বললো তাই করলো। শ্রীবাস আমি আর ঘরে অভাগিনী বৌমার সামনে দাঁড়াতে পারবো না, আমার প্রাণটা গঙ্গার জলে বিসর্জন করে দেব। আমার নিমাই যেদিন শুনবে তার মা জলে ডুবে মারা গেছে, আমিও দেখতে চাই মায়ের মৃত্যুর খবর পেয়ে কেমন করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে। আমি আর ঘরে ফিরবো না। মামার ছুটতে ছুটতে গঙ্গার জলে বিসর্জন করবে নিজেকে, যাচ্ছে পিছন থেকে অগণিত ভক্ত শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর চিৎকার করে ডাকছে মা। আর এদিকে মামার নিমাইকে ডাকতে ডাকতে চলেছে গঙ্গার জলে। নিমাই 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 বলে নিত্যানন্দ মনে কোলে নিল, বলে মরতে তোমার হবে না, মরতে তোমায় হবে না, মরতে তোমার
পেতে তোমায় হবে না বলি আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার নিমাই গেছে নিতাই আছে। নমো 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 তাই গৌর হরি বল। আমি কি তোমার ছেলে নই ভাই আমি কি তোমার ছেলে নই কোথায় আছি নিত্যানন্দ মায়ের কোলে এলো ও মা, মা এমন করে নিজেকে বিসর্জন করো না, আমি তো আছি। মা বলছেন ওরে নিতাই এমন করে মামা বলে আমাকে আর ডাকিস না। কেন জানিস? মা ডাক শুনবার স্বাদ আমার মিটে গেছে। আর আমাকে মা বলে ডাকিস না, আমার কাজে বাধা দিস না। মা শোনো, তুমি কষ্ট পেও না, আমি তোমায় কথা দিচ্ছি মা, ভাই যেখানেই যা আমি তোমার কাছে ধরে নিয়ে আসবো। মা বলছে তুই কি আমাকে সান্ত্বনা দিচ্ছিস? ওরে যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় তার এর মায়ার সংসারে আর মন বসে না রে বাবা। সান্ত্বনা দিস না আমাকে, আমি তোমায় সান্ত্বনা দিচ্ছি না মা, আমি তোমায় কথা দিচ্ছি ভাই যেখানেই যা আমি তাকে ধরে আনবো। সে যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও থাকে তবু আমি তোমার কাছে ধরে আনবো, না করলেও আনবো ধরে, আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেও আনবো। তুমি আমাকে একটু ভরসা করো, আমি তোমায় কথা দিলাম। মা বলছে পারবি তো নিতাই? পারবো, যাও মা। কি করলেন বাবা? সঙ্গে সঙ্গে মাকে পাঠিয়ে দিলেন, আর এদিকে আমার নিতাই চাঁদ দুইজনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কোথায়? যেখানে আমার গৌরহরি সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন, কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রমে। নিতাই চাঁদ মুরারিকে সঙ্গে নিয়েছে আর অদ্বৈতকে সঙ্গে নিয়েছে, দুইজনকে নিয়ে চললেন কাটোয়ায়। গুরুদেব, 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 এসো এসো নিতাই এসো। গুরুদেব আমার ভাই এসেছিল। হ্যাঁ এই তো একটু আগে আমার কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। মনে মনে চিন্তা করছে এত তাড়াতাড়ি এলাম কিন্তু ধরতে পারলাম না, সন্ন্যাসী হয়ে গেল ভাই আমার। চিন্তা করছে কত দূরেই বা যাবে, পথের মাঝখান থেকে আমি ওকে ধরবো, যেভাবেই হোক আমাকে তাড়াতাড়ি যেতে হবে। গুরুদেব কোন পথে গেছে ভাই? এই পথে। ঠিক আছে গুরুদেব। প্রণাম করে মুরারিকে বললেন তুমি চলে যাও নবদ্বীপে, সবাইকে জানিয়ে দাও আমি খুব শিগগিরই ভাইকে নিয়ে আসছি। আর অদ্বৈতকে বললেন তুমি চলে যাও শান্তিপুরে, গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর গৌর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। দুই দিকে দুইজনকে পাঠিয়ে দিয়ে আমার নিতাই চাঁদ চললেন। নিতাই গৌর হরি বল, হরি বল। ভাইকে ধরতে যাচ্ছে মা, আর এদিকে আমার গৌর হরি সন্ন্যাসী হওয়ার পর তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যাচ্ছেন প্রভু মুখে কৃষ্ণ 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 বলতে বলতে, কই কৃষ্ণ, যাচ্ছে গৌর হরি সন্ন্যাসী হয়ে। কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন বৃন্দাবনের পথে যাত্রা করেছেন। আর এদিকে নিতাই চাঁদ কিন্তু পিছনে আছে মা, সে চিন্তা করছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, নিমাইকে পথের মাঝখান থেকে ধরতে গেলে ছুটছে আমার নিতাই চাঁদ। আর গৌরহরি আমার তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। যেতে যেতে হলো কি, কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবনের পথে যাওয়ার আগে মাঝখানে এসে পৌঁছালেন গৌরহরি কোথায়? রাঢ় দেশের মাটিতে। রাঢ় দেশের মাটিতে যখন এলেন, 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে তিনি ঘুরছেন, কিন্তু কোথা থেকেও বাবা কৃষ্ণ নাম তিনি শুনতে পাচ্ছেন না। রাঢ় দেশটা কোনটা বলুন তো? আমার রাঢ় দেশটা কোন দিকে জানেন? বীরভূম ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গা আছে রাঢ়ী অঞ্চল বলা হয়। রাঢ় দেশের মাটিতে প্রভু গেলেন। তো সেই রাঢ় দেশের মাটিতে 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণে কৃষ্ণ না শুনিয়া প্রভু করেন ক্রন্দন, প্রভু করেন ক্রন্দন। 3 দিন ধরে ঘুরছে কিন্তু
কোথা থেকেও কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না, তাই মনে মনে বলছেন এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়। তাই কঠিন কাকর বালিতে গড়াগড়ি দিচ্ছেন প্রভু আমার। আর তার নয়ন থেকে যে বাড়ি বরিশন হচ্ছে ওই বীরভূমের মাটিতে, যখন জলের ফোঁটা পড়ছে মা, সেখান থেকে ওই কঠিন কাকর বালির ভিতরে জন্ম হলো ভক্তি রানী। নিতাই গৌর হরি বল হরি বল। এখন ভক্তির তো জন্ম হলো, ভক্তি থাকবে কোথায়? ভক্তি কোথায় থাকে? কোথায় থাকে ভক্তি? ভক্তিকে ওই বৃন্দাবনে যেতে হবে। ভক্তি খুঁজতে গেলে দেখবেন আমরা যাই ভগবানকে দর্শন করার জন্য, বৃন্দাবনে যাই, সেখানে গেলে ভগবানের চরণ দর্শন করলেই মনে হয় মনের মধ্যে ভক্তি এলো, তাই না? কিন্তু ভক্তি তো থাকে ভক্তের হৃদয় মন্দিরে, সবার কাছে আছে ভক্তি। আমরা ভক্তিটাকে মায়ার কালিমা দিয়ে লেপন করে রেখেছি। ভক্তি ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না। ভক্তি না থাকলে কোনো লাভ নেই, তুমি যাই করো না কেন। তুলসীর মালা কণ্ঠে পরিধান করো। তুলসীর মালা আছে সবার গলায়? ওই যে দূরে তুলসীর মালা আছে তো সবার, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তাদের গলায় তুলসীর মালা থাকবে। সব কার কার নেই একটু হাত তুলে দেখান। তার মানে কীর্তনে মন নেই। কথাটা আমি বললাম, কার কার মালা নেই সে হাত তুলুন। সবাই গড়ে হাত তুলে বসুন। তার মানে মনটা কোথায় আছে? বলছে একটু বাড়ি চিন্তা করছিলাম। আচ্ছা, যার যার নেই তাদের উদ্দেশ্যে বলছি। তুলসীর মালা চাদর দিয়ে ঢাকছেন, মালা আছে? হরি বল। আস্তে। তুলসীর মালা কণ্ঠে পরিধান না করলে আপনি ভগবানকে দিনে 5 বার 10 বার যতই সেবা দেন, ভগবান তো গ্রহণ করবে না। কারণ তুলসী ছাড়া ভগবান সেবা নেয় না। তাহলে তুলসী ছাড়া যদি ভগবান সেবা না নেয়, তাহলে আপনাকে ভগবান গ্রহণ করবে কি করে যদি আপনার অঙ্গে তুলসী না থাকে? আর আপনাকে যদি ভগবান গ্রহণ না করে, আপনি রাজভোগ দিলেও ভগবান সেবা করবে না। তাই সবার আগে নিজেকে নিবেদন করতে হবে, তবেই আপনার দেওয়া ভোগ ভগবান গ্রহণ করবে। তা আমি যখন নিজেকে নিবেদন করব, আপনি হয়তো বলবেন কেন মা, আমি তার চরণে প্রণাম করি, নয়নের জল তার চরণে দিই, ঠিক আছে, কিন্তু তুলসী ছাড়া তো ভগবান কিছুই নেবেন না। তাহলে তুলসীটা তো আগে আপনার অঙ্গে পরিধান করতে হবে। তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। শুধু তাই নয়, তুলসীর অনেক গুণ আছে মা। কণ্ঠে তুলসীর মালা যদি থাকে, দেখবেন আপনি যদি কোনো একটা কাজে যান, ঠিক ভুল বিচার করতে গিয়ে আপনার বিবেকের মধ্যে মনে হবে তাই তো এটা ভুল এটা ঠিক, আমি তুলসীর মালা পরেছি, এমন অপরাধটা করব, এমন পাপ কাজটা করব, এই যে মনের ভিতরে একটা ভাবনা, যদি এটা না থাকে তাহলে আপনি করবেন, কিন্তু এটা থাকলেই আপনার মনে সাড়া দেবে। অন্তর্যামী যিনি আছেন তিনিও কিন্তু গুরু, তিনি আপনাকে সাড়া দিয়ে দেবে, ছি 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 ছি, তুলসীর মালা পরে এমন পাপ কাজ করব, এই যে আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। কিন্তু তাই তুলসীর মালাটা পরিধান করতে হবে। তুলসীর মালা পরিধান, অনেকে বলে আমরা এটা খাই ওটা খাই, মালা পরতে পারবো না, কি করে পরবো? কি আছে, খাওয়াটাও বন্ধ হবে যদি মালাটা গলায় আগে পরা হয়। পরশটা তো পেতে হবে, পরশ পাথরের পরশ না পেলে তো আর সোনা হওয়া যাবে না, তাই না? মালা পরিধান করো, একটু একটু করে তোমাকে ঠিক সেই সঠিক পথে ভগবান নিয়ে যাবে। আগে তার চরণে নিজেকে নিবেদন করো, তার চরণ স্মরণ করো, নিজেকে নিবেদন করতে হবে। ভগবান আলাদা কোথাও নেই, যার যার হৃদয় মন্দিরে আছে, পরমাত্মা রূপে বসে আছে। ভক্তি কোথায় আছে? এখানেই আছে, এখানেই আছে ভক্তি। শাস্ত্রে বললেন সবার মধ্যেই ভক্তি আছে, কিন্তু কেউ প্রকাশ করে। যেমন সকালে ঘুম থেকে যখন আমরা উঠি না মা, ভালো করে শুনুন, ঘুম থেকে ওঠার পরে মাথার মধ্যে 50টা চিন্তা, বিশেষ করে বাবাদের, ছেলেদের বলছি। ঘুম থেকে ওঠার পরে চিন্তা করে আজ সারাদিনে কি কি করব, এটা করব ওটা করব সেটা করব এটা করব। তার মধ্যে দেখা গেল 50টা চিন্তার মধ্যে একটা চিন্তা আছে যে আমি কৃষ্ণ নাম করব, আজ একটু ভাগবত অধ্যয়ন করব বা ভাগবত পড়বো কি গীতা পড়বো, এই যে ভাবনাটা তোমার মধ্যে। কিন্তু সেটাকে যদি তুমি উপেক্ষা করে যদি তোমার তার আর বাকি চিন্তার মধ্যে দিয়ে যার মধ্যে তুমি এগিয়ে যাবে, সেই কিন্তু তোমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, শক্তিশালী হবে। কেউ চিন্তা করছে সিনেমা দেখতে যাব, সিরিয়াল দেখবো, আছে না? অনেকে ভাবে সিরিয়াল দেখবো। আবার কেউ কি করে সন্ধ্যাবেলায় আরাধনা করে, বসে বসে একটুখানি গীতা পড়ে, ভাগবত পড়ে। হ্যাঁ, এখন যে যেটাকে বেশি সময় দেবে সে ততটা শক্তিশালী হবে, এবং বাকি চিন্তাকে সে কিন্তু মেরে দেবে, চেপে দেবে, মারবে। এখন তুমি যদি সিরিয়াল দেখো, তাহলে সিরিয়াল থেকে তুমি যা পাবে, কি করে 3টে বিয়ে করা যায় সেটা জানা যায়, তাই না? আর যদি তুমি ভাগবত পড়ো, গীতা পড়ো, তাহলে সে শক্তিশালী হবে। তাহলে আমরা যে অজ্ঞান হয়ে পড়ে আছি, আমাদের জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, সেটা থেকে আস্তে আস্তে আমাদের সেই সমস্ত কালিমা দূরীভূত হয়ে আমাদের হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছেন ভগবান, তাকে আমরা জানতে পারবো। নিতাই গৌর হরি বল হরি বল। তাই যে যে পথে ধাবিত হবে তাকে কিন্তু সেই সহযোগিতা করবে। আপনি যখন ধর্মীয় কর্ম করবেন, ভগবান আপনার সহায় হবে, তাই না? সৎ কাজে গেলে ভগবান সহায় হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবেন, চরণ ধুলি পাবেন যদি আপনি সঠিক কর্ম করেন। আর ভুল কাজ করলে আপনাকে দিনে দিনে অধঃপতনে যেতে হবে, তাই না? যেদিকে যাবে সেই দিকেই শক্তিশালী হবে। তাই আজ
আমাদের হৃদয় মন্দিরে যে ভগবান আছে এ কথাটা বলেছিল এক ভক্ত। কে সে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কথাটা কি বলছেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তারে দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়। ও দয়াময়, তুমি তো সর্বত্রে আছো, সুখে আছো, দুঃখে আছো, আশায় আছো, সর্বক্ষণ তুমি আছো, আমারই কাছে আছো, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি। আমার নিতাই গৌর হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কোথায় আছে? হৃদয় মন্দিরে। আহা, তিনি বসে আছেন কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা সর্বত্র ঘুরে বেড়াচ্ছি, তাই না? তাই দেখুন আজ মহাজন বললেন, শোনো শোনো, আজ আমার গৌর হরি মা তিনি যাচ্ছেন আর ওই ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন। ভক্তি ভক্তি তৈরি করবে, কিন্তু সেই ভক্তি রানী থাকার জায়গা কোথায় এবার দেখুন। ওই বীরভূম জেলায় ছোট ছোট বাচ্চারা তারা মাঠে এসেছে খেলা করতে। হ্যাঁ, মাঠে খেলা করছে কেমন ভাবে? তাদের যত ধেনুবৎস ছেড়ে দিয়ে বলা বলি করছে, আয় ভাই এই হাতে, এই হাতে, হ্যাঁ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। জানে তাই আস্তে তো আজ ছোট ছোট শিশুরা তারা মাঠে খেলা করছে।
ধেনুবাস্য ছেড়ে দিয়ে এখন 5 থেকে 10-এর মধ্যে তাদের বয়স মা, একটু মন দিতে হবে। 5 থেকে 10-এর ভিতরে বয়স, 5, 6, 7, 8, 9, 10 এই হচ্ছে ওদের বয়স। এখন এই যখন সবাই মিলে একসঙ্গে খেলা করছে তাদের নামগুলো একটু বলে দিই আগে। হ্যাঁ, দেখবেন আমাদের ঘরের বাচ্চাদের যেমন ভালো মন্দ নাম থাকে না, বন্ধুদের মধ্যে একটা রকমের নাম, আবার কাগজে কলমে এক নাম, তাই তো? আবার মা বাবা আদর করে ডাকে এক নামে, অনেক নাম থাকে। এখন হরের নাম হরে নামে গতি কলব নাস্তি গতির অন্যথা। আজ কয়দিন যাব ওই নাম সংকীর্তন হচ্ছে আমার সীমান অদ্বৈত কুমার বেলার ওখানে। তাই কলিযুগের মানুষ যাতে সুখে স্বচ্ছন্দে বাস করে এবং স্বর্গলাভ করে তার উপায় বলে দিচ্ছেন আমাদের গোস্বামী ঠাকুরের মা আমার। তাই এনার এই গানে সন্তুষ্ট হয়ে আপনাদের গৌরধনবাসী কামাখ্যার অত্যন্ত সম্রাট গীতাচণ্ডী ভাগবত পাঠক সামান্য উপহার দিচ্ছেন। আশা করি আপনারা সকলে সমর্থন করবেন, তিনি সাদরে গ্রহণ করবেন। যারা প্রসাদ পেতে বাকি আছেন তারা প্রসাদ দিয়ে বাড়ি যাবেন। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধের সঙ্গে রাধে। তো এবার ছোট ছোট শিশুরা তারা ডাক নামগুলো বলে দিই। কারোর নাম বীরবিড়ে, এগুলো হচ্ছে বন্ধুদের মধ্যে ডাকা হয়। ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এগুলো হচ্ছে তাদের ডাকাডাকি। এখন একসঙ্গে দল বেঁধে বীরবিড়ে বলছে, এই ক্যাবলা এদিকে আয়, শোন। প্রতিদিন তো আমরা খেলা করি মাঠে, তাই না? আজ একটা নতুন খেলা করব। আজকের খেলাটা হচ্ছে সন্ধ্যাবেলা যখন আমরা ঘরে ফিরি, আমার ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে না ভালো ভালো গপ্প শোনায়। এখন কথাটাও পরিষ্কার বলতে পারে না, বলছে গপ্প শোনা। কি গপ্প রে? বলছে ঠাকুর দাদা নাকি লগদ্বীপে গিয়েছিল। আর একজন যার একটু ভাষাটা পরিষ্কার, সে বলছে লগদ্বীপ কি রে? বল নবদ্বীপ। এই হলো, শোন না, ওই লগদ্বীপে নাকি ঠাকুর দাদা সোনার মানুষ দেখে এসেছেন। তাহাই গৌর হরি হরি। আচ্ছা, তাই আরেকজন বলছে, এই ক্যাবলা বলছে, এই বিড়বিড়ে, সোনার আবার মানুষ হয় নাকি? আরে হয় রে হয়, তাকে সবাই নাকি সোনার মানুষ বলে ডাকে। গৌর হরি কিন্তু মা কথাগুলো দূর থেকে সব শুনছে, ছোট ছোট বাচ্চাদের কথাগুলো সামনে আসছে না, দূর থেকে শুনছে। আর এদিকে বলছে সেই সোনার মানুষটা কি করে জানিস? সে নাকি হরিনামের খেলা করে। তাই গৌর হরি হরি। তাতে কি আছে? সেই খেলে তাতে আমাদের কি? আরে আমরা আজকে সেই খেলা করব। হরিনামের খেলা করবি? শোন, নাম আমার ক্যাবলা হতে পারে, বুদ্ধিতে আমার 16 আনা আছে। হরিনাম করতে গেলে খোল লাগে, করতাল লাগে, সেগুলো কি আছে আমাদের? কি মা আছে আমাদের?